সময় এমন ছিল যে সন্তোষের শ্বশুর বাড়ির লোকেরা ওর বাপের বাড়ির লোকেদের বাড়িতে পর্যন্ত ঢুকতে দিতেন না। এটা আপনার জন্য, আর এটা আমার প্রিয় বিট্টুর জন্য। আর আজ দেখুন সময় কিরকম পাল্টে গেছে। কত খুশি মনে সবাই একে অপরকে উপহার দিচ্ছেন। একজন মেয়ের কাছে এর থেকে আনন্দের ব্যাপার আর কি হতে পারে যে ওর পরিবারের সবাই ওর শ্বশুর বাড়িতে এত সম্মান পান। মা, এ আপনার কৃপারই পরিণাম। আপনার আশীর্বাদে ওই বয়স্ক মহিলা সুস্থ হয়ে উঠছেন। আপনার দয়া সন্তোষের ভক্তিকে সার্থক করে তুলেছে। সম্ভবত সেই জন্যই ওকে এত সম্মান করছে। উত্তম, অতি উত্তম গোমাতা। আপনি তো দেবী সন্তোষীর মনের আশঙ্কা প্রকাশ পাওয়ার আগেই তা বিনাশ করে দিলেন। এসে গেছে আমার জীবন নষ্ট করতে। আই নো এত সহজে তুমি আমার পিছন ছাড়বে না, কিন্তু আমার সামনে থেকে সরে যাও। আই রিকোয়েস্ট, আরে সরে যাও আমার সামনে থেকে। আমি নিজেকে সামলে নিতে পারি। সন্তোষী মায়ের লকেট সারাক্ষণ সন্তোষী মায়ের ভূত চেপে থাকে না মাথায়। চলো আজ তোমার মা সন্তোষীর টেস্ট নেব। চলো আর্য স্যার, চলো। তাহলে আজ দেখবো যে তোমার মা সন্তোষী এই পাথরগুলোকে ফুল বানাতে পারে কিনা। এসব আপনি কি বলছেন? তোমার মা সন্তোষীর টেস্ট নিচ্ছি। খুব ভরসা করো না তুমি মা সন্তোষীকে। তাহলে আজ দেখি তোমার মা সন্তোষী কতটা শক্তিশালী। তুমি আজ এই পাথরের উপর শোবো। আর্য স্যার খুব রেগে আছেন। এখন যদি আমি ওনাকে কিছু বলি তাহলে উনি ভাববেন আমি ভুলই বলছি। মনে হয় তুমি একবারে ঠিক কথা বোঝো না। আমি বললাম চুপচাপ যাও, ওখানে গিয়ে শুয়ে পড়ো। আর যদি এখানে শুতে রাজি না থাকো তাহলে এই দরজাটা দেখতে পাচ্ছ, ওখান থেকে সোজা বাইরে আউট। চিরকালের জন্য বেরিয়ে যাবে। এই বাড়ি থেকে আমি কোথাও যাব না আর্য স্যার। এখন এই বাড়ি আমার কাছে সব। খুব জেদি মেয়ে তুমি দেখছি। কোথাও যাবে না? তাহলে পুরো রাত তোমাকে এখানে এই পাথরে শুয়ে নিজের পানিশমেন্ট ভোগ করতে হবে। আর নিজের ভক্তিকে প্রুফ করতে হবে, নয়তো কাল আমি কি করব সেটা আমি কালই বলবো। আর্য স্যার আমি এখানে বেশি চালাকি করার চেষ্টা করবে না কিন্তু।
আসলে এই সারা বাড়িতে সিসিটিভি ক্যামেরা আছে, ওই দেখো, এই যে ওইদিকে একটা, ওখানেও একটা আছে। ও তাই বেশি চালাকি করার চেষ্টা করবে না। আসলে আমার ক্যামেরা তোমাকে ছাড়বে না। গুড নাইট। আপনার ক্যামেরা আমাকে দেখুক আর না দেখুক, কিন্তু উপরওয়ালা তো দেখছে। তাহলে আমি আপনার সাথে বেইমানি কি করে করতে পারি? হে মা, আমাকে সাহায্য করো। Riya! I can't live without you! I miss you! I miss you, Riya! ফিরে এসো না, ফিরে এসো রিয়া। মা, যদি আমার কপালে এরকম পরীক্ষা দেওয়া লেখা আছে, তাহলে আমাকে শক্তি দিও, যাতে আমি ভেঙে না পড়ি। ছোটবেলা থেকে আজ পর্যন্ত তুমি তো আমাকে সামলে রেখেছ, প্রতি পদক্ষেপে আমার সহায় হয়েছ, আমাকে সব ছোট বড় বিপদের হাত থেকে রক্ষা করেছ। মা চলে যাবার পরেও কখনো আমি নিজেকে অনাথ বলে মনে করিনি। আমার আজও মনে আছে, যখন মাকে ছাড়া আমার ঘুম আসতো না, তখন তোমার কথাই ভাবতাম আমি। আর আমার মনে হতো যে আমার মা আমাকে ছেড়ে কোথাও যায়নি, আমি তো যেন আমার মায়ের কোলে শুয়ে আছি, আর মা আমাকে গান শোনাচ্ছে। কিন্তু মা, আজ আবার এরকম কেন মনে হচ্ছে, যেন আমার থেকে তুমি অনেকটা দূরে চলে গেছো? মা, আমার যদি কিছু ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও মা, তোমার মেয়েটাকে ক্ষমা করে দিও।
কারণ আমি তোমার শাস্তি মাথা পেতে নেব, কিন্তু তোমার থেকে দূরে যেতে পারবো না। আমায় শক্তি দাও মা। সন্তোষী মায়ের ভক্ত সন্তোষী, তোমার গলার স্বর শুধু আমি শুনতে পাবো। আমি ছাড়া তোমার এই বেদনা কেউ শুনতে পাবে না। সোনা হিরে মানিক তোর চোখে না মুখুম, সোনা হিরে মানিক তোর চোখে না মুখুম, স্বপ্নে তোকে ঘিরে খেলুক পাখ পাখালির ধুম, মাতা সন্তোষী যেন নিজের কোলে নিয়ে ঘুম পাড়িয়ে দেন তোকে সব কষ্ট ভুলিয়ে, সোনা হিরে মানিক তোর চোখে না মুখুম, স্বপ্নে তোকে ঘিরে নাচুক পাখ পাখালির ধুম, স্বপ্নে তোকে ঘিরে খেলুক পাখ পাখালির ধুম। সন্তোষী এখানে? সন্তোষী মা, আরে মা ওঠো ওঠো ওঠো। কি ব্যাপার, তুমি এখানে শুয়ে আছো কেন? ওঠো ওঠো, আরে ওঠো ওঠো। আরে এসব কি ব্যাপার মা? পাথরের উপর কেন শুয়ে আছো? আর্য স্যার বলেছিলেন তুমি কি পাগল হয়ে গেছো? তোমার কি মনে হয় তুমি এরকম কষ্ট সহ্য করলেও শুধরে যাবে? কিন্তু কাকা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করাও কিন্তু খুব বড় অন্যায়। আরে তোমার মতো মেয়ের তো ওকে শিক্ষা দেওয়া উচিত। যদি তুমি সব কথা ওর এইভাবে মেনে নাও তাহলে তোমার একদিন ও শ্বাস নেওয়া দুষ্কর করে দেবে। আর ওর কথা না শুনলে আমাকে এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে, আর আমি তো সেটা চাই না কাকা। দেখো মা, কাকা তুমি তো বলো তাই না, আর্য স্যার আর আমার সম্পর্কের দায়িত্ব এখন আমার ওপর। যতদিন না আর্য স্যার সেটা অনুভব করছে ততদিন কিছুই সম্ভব নয়। তাই আমাকে আমার দায়িত্ব পালন করতে দাও।
আমার আশ্চর্য লাগছে, দেবী সন্তোষী আমাদের দিকে তাকাচ্ছেন না। এরকম তো আগে কখনো হয়নি। মনে হচ্ছে যে দেবী সন্তোষী নিজেই আমাদের দেখতে চাইছেন না। পুত্র, তুমি আমায় সর্বদা প্রসন্ন করো। যে কৌশলে তুমি এই মায়াবী জাল বুনেছ, তার জন্য আমি তোমায় অভিনন্দন জানাই। তুমি তো তোমার শক্তির দ্বারা 3 দেবীকেও বিভ্রান্ত করে দিয়েছ। উত্তম, অতি উত্তম। পুত্র, তোমার ছলনার জন্য দেবী সন্তোষীর মস্তিষ্কও বিভ্রান্ত হয়েছে। ওনার তো নিজের ভক্তের প্রতিও মন নেই। দেবী সন্তোষী, বিনাশ আরম্ভ হয়ে গেছে। এবার আপনি দেখবেন আমি আপনার আচরণ এত ভয়ানক করে দেব, এত ভয়ানক করে দেব যে সমস্ত দেবলোক আপনাকে একজন অহংকারী দেবী হিসেবে চিহ্নিত করবে। আর এই অহংকারের কারণেই আপনার সমস্ত শক্তি ছিনিয়ে নেওয়া হবে। এমনকি 3 দেবীর ওই অনুতাপ হবে যে তারা নিজের শক্তির অংশ আপনাকে কেন দিল। এবার সময় এসে গেছে এই ভ্রমকে আর একটা দিশা দেওয়ার, অর্থাৎ 3 দেবীর সাথে খেলায় মত্ত হওয়ার। দেবী সন্তোষীর কি হয়েছে? আমি ওইটাই ভাবছি দেবী। দেবী সন্তোষীর থেকে এরকম ব্যবহার আশাই করা যায় না। মনে হচ্ছে যে উনি আমাদের তিরস্কার করছেন। প্রণাম দেবী, প্রণাম। আমায় ক্ষমা করে দেবেন দেবী, এইভাবে আপনাদের সামনে বিনা আমন্ত্রণে চলে এসেছি। কিন্তু আমিও বা কি করতাম? দেবী সন্তোষীর ব্যবহার দেখে আমার আর সহ্য হলো না। আপনাদের মতো 3 জন দেবীর এরকম অপমান! পৃথিবী লোকে যেভাবে ওনার জনপ্রিয়তা বাড়ছে, তাতে ওনার অহংকার বেড়ে গেছে। এমনিতে দেখতে গেলে আপনাদের 3 জন দেবীর শক্তির প্রভাবেই তো সে দেবী হয়ে উঠতে পেরেছে। কিন্তু আপনাদের 3 জনকেই উনি অবহেলা করছেন। সবাই ঠিকই বলে, অভিমান কাউকে ছাড়ে না। এবার আমায় আজ্ঞা দিন দেবী। দেবী পৌলমী ঠিকই বলেছেন। দেবী সন্তোষী অভিমানী হয়ে গেছেন, না হলে এইভাবে আমাদের তিরস্কার কখনোই করতেন না।